আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, কোন পদে কতজন নেবে এবং আবেদন করতে কী কী লাগবে। তো পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা কিন্তু একটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। তো এখানে 2 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 17টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো যারা এসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো গ্রুপ বা বিভাগ বা কোনো পয়েন্টের প্রয়োজন নেই। যারা এসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 1 নম্বর পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন দেওয়া হবে 13তম গ্রেডে, অর্থাৎ 11,000 থেকে 26,590 টাকা। তো যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। পাশাপাশি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো 2টা পদের জন্য বয়স থাকতে হবে 1 মে 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 1 মে 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা 1 নম্বর পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনাদেরকে কিন্তু অনলাইনেই আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি হচ্ছে https://mopa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনেই আবেদন করতে পারেন, অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো আবেদন করার সময় শুরু হবে 12 মে 2026 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে 4 জুন 2026 তারিখ সকাল 4টায়। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন শেষ করতে হবে। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এবং কীভাবে পেমেন্ট করবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।